উপস্থিত রয়েছেন অত্র জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মাওলানা মোস্তফা আল আমিন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের সংগ্রামী সভাপতি হাজারো আলিমের উস্তাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপাধ্যক্ষ মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন বিশেষ আলোচকের মধ্যে অন্যতম বগুড়া মহানগরীর সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বিতার্কিক, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, এবং জয়পুরহাটের সংগ্রামী সেক্রেটারি সানোয়ার ভাই যিনি আলোচনা পেশ করলেন, সম্মানিত সঞ্চালক, আমার সামনে উপস্থিত নওগাঁ জেলার সংগ্রামী মুফাসসির বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমরা এত চমৎকার একটি পরিবেশে বসতে পেরেছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমার সামনে যারা এখানে বসে আছেন, আমার অনেকেই ওস্তাদ তুল্য মুফাসসির, বয়সে আমরা অনেক ছোট। আমরা প্রত্যেকেই মাঠে ময়দানে কথা বলি, আপনাদের কাছে কোরআন সুন্নাহ থেকে কিছু বলে বোঝাবো সেই হিম্মত এবং সেই ইলমিয়াত কোনোটাই আমার নেই। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এই ছোট মানুষকে এই মহতি প্রোগ্রামে দাওয়াত প্রদান করার জন্যে। কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে যাদের প্রশংসা করেছেন, সে মানুষগুলো আজকে এই অডিটোরিয়ামে আমরা বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্য থেকে কেউ যদি আল্লাহকে ভয় করে, সে ভয় আলেমরাই করে। সুতরাং হাজারো লাখ কোটি মানুষের মধ্যে কোরআনের এই আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে বলতে চাই, এই ময়দানে কাজ করতে গিয়ে আমাদের মোটামুটি দুইটা কাজ করতে হবে। সর্বপ্রথম যে কাজ, সেটি হলো আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। অহংকার একটা আলেমের সবচাইতে বড় শত্রু। আমাদের মধ্যে এমন অনেক মুফাসসির রয়েছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক জনাব শমা আব্দুর রাকিব সাহেব উপস্থিত হয়েছেন। আমরা তাকে মোবারকবাদ জ্ঞাপন করছি। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথম কাজ সেটি হলো অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আমাদের মধ্যে এমন অনেক আলেম আমরা রয়েছি যারা অহংকারকে লালন করে থাকি। আমরা বিভিন্ন আলোচকের মুখে এটি শুনেছি যে মাহফিলগুলোতে গেলে বিভিন্নভাবে সভাপতি বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সাথেও আমাদের আচরণ ঠিক তেমন ভালো হয় না। অহংকার আর ইলম এ দুটো জিনিস এক জায়গায় থাকতে পারে না। অহংকার এবং ইলম এ দুটি জিনিস এক জায়গায় থাকতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফাতুল ইলমিল খয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার আলেমের জন্য সবচাইতে বড় শত্রু, মানে বিপদ। অহংকার অবশ্যই একজন আলেমকে বিপদগ্রস্ত করে ফেলে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের ব্যাপারে চমৎকার করে বলেছেন, ফাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা জমিনের উপরে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, আমি আল্লাহ তাদেরকে আমার নিদর্শন থেকে গাফিল করে রাখি। তার মানে এই জমিনে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জমিনে যে মানুষগুলো অহংকার করে বেড়ায়, আল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন থেকে গাফিল রাখে। আল্লাহ পাকের
নিদর্শনগুলো অনুধাবন করে চলতে হলে আমাদের অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। দ্বিতীয় নাম্বার যে জিনিসটি করতে হবে, আমাদের অনেক আলোচকের মধ্যেই সেটি আলোচনা এসে গেছে, সেটি হলো এলেম চর্চা করতে হবে। আমরা মাঠে ময়দানে কথা বলবো, আমরা এলেম চর্চা করে জাতির সামনে বলবো। কারণ একটি মাহফিলে অসংখ্য শ্রোতা উপস্থিত থাকে যাদের দৃষ্টি নিবন্ধ হয়ে থাকে বক্তার দিকে। আশেপাশে মাইকের সাউন্ড যেখানে যাক না কেন, সব জায়গাতেই সকলেই নজরদারি করে থাকে বক্তার দিকে, যেন বক্তা কি বলছে সেটি আমি শুনতে চাই। সুতরাং তারা আপনার কাছে আমার কাছে কিছু পেতে চায়। আমরা জানো সেই সমস্ত পথহারা পথ ভোলা মানুষকে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে কিছু বিতরণ করতে পারি, সেজন্য আমাদের জ্ঞান চর্চা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের প্রশংসা করেছেন, জ্ঞান চর্চার জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথ উন্মুক্ত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে যাবার পথ তৈরি করে দেয়। সুতরাং আমাদেরকে এলেম চর্চার কোনো বিকল্প আমাদের নেই। এজন্য আলেমরা যেহেতু এলেমের সাথে সম্পৃক্ত রয়েছে, সেজন্য আলেমের প্রশংসা আল্লাহ পাক অনেক জায়গায় করেছে। যে আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেখানেও বলেছেন, আরেকটি আয়াতে বলছেন সূরা আনকাবুতের 34 নম্বর আয়াতে কারিমায়, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরাই শুধু অনুধাবন করে থাকে। হক বাতিল, সত্য মিথ্যা, কোনটাতে মুক্তি কোনটাতে ধ্বংস, সেই অনুধাবনের জ্ঞান শুধু আলেমরা লালন পালন করে থাকে। এজন্য আলেমদের প্রশংসা আল্লাহ করেছেন। আলেম ব্যতীত জাহেল এ বিষয় নিয়ে উপলব্ধি করে না, বিধায় তারা দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। স্পষ্টভাবে আল্লাহ তাদের ব্যাপারে বললেন যে ওরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবার পরে আফসোস করে বলবে, যদি আমরা শুনতাম এবং অনুধাবন করতাম তাহলে আজকে এই নরকাগ্নিতে নিপতিত হতাম না। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, যে এলেম চর্চার প্রতি আমরা যেন নিজেকে আত্মনিয়োগ করি। যেখানে এলেম পাবো সেখানেই ছুটে যাব। একজন আলেমের বৈশিষ্ট্য এটি যে এলেম যেখানে ছুটে চলবে আলেম ঠিক সেই জায়গাতে। আমরা যেন কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অনুধাবন করে জাতির সামনে হক কথা উপস্থাপন করতে পারি, জাতিকে সঠিক পথ দেখাতে পারি, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সঠিক পথ নির্দেশনা দিতে পারি। আমি আপনাদের কাছে আরও একটি কথা বলতে চাই, আমরা হলাম সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা প্রত্যেক জায়গাতে কথা বলার ফ্লোর পেয়ে থাকি। যেমন ইমামতির ক্ষেত্রে আমাকে টাকা পয়সা খরচ করে মানুষকে জোগাড় করতে হয় না, এমনিতে জমা মসজিদে তারা হাজির হয়ে যায়। ঠিক সেই জায়গায় আমরা অনায়াসে কিছু কথা বলতে পারি। আমাদের মধ্যে এমন অনেক আলেম রয়েছেন আধা ঘন্টা জমার খুতবা দেয়, কিন্তু দিন কায়েমের জন্য 1 মিনিট কথা বলতে তার কলিজা কাঁপে। এমন অনেক আলেম রয়েছে, যদিও আপনাদের মধ্যে নেই, কিন্তু আমাদের দেশে রয়েছে। আমি বলতে চাই, আধা ঘন্টা বক্তৃতার মধ্যে যেন অন্তত 5 মিনিট হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা থাকে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? কারণ আধা ঘন্টা 1 ঘন্টা বক্তৃতা আমি দিলাম, আমাদের আরো অনেক যে আলোচকরা বলেছেন না যে আমরা সাপের কিচ্ছা শুনতে চাই না, এই সেই শুনতে চাই না, কোন সাপ ইমান আনলো না আনলো, এগুলো বক্তৃতা দিয়ে লাভ নাই। সত্যি এ কথাগুলো বলে লাভ নেই। আপনার লাভ হবে সেই কথায় যে আলাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুম চলবে তার। সুতরাং এই জমিনে আল্লাহর হুকুমাত বাস্তবায়ন করার জন্য আলেমদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। মঞ্চ আলেমরা সামনে, মিছিলও সামনে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহ্বান জানিয়ে আমরা শুধু বক্তৃতার মাঠে বক্তৃতা দিয়ে আমরা একজন আলেম বলে খ্যাতি অর্জন করব তা নয়। বক্তৃতাও যেন আমরা 100% থাকতে পারি, দিন কায়েমের আন্দোলনেও যেন 100% থাকতে পারি। আর একটা কথা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা জিনিস আমার উম্মতের ক্ষতি করেছে, 2টা জিনিস আমার উম্মতকে ধ্বংস করেছে। নাম্বার 1 ইলম চর্চা ছেড়ে দেওয়া, আর নাম্বার 2 শুধু সম্পদকে জমা করে রাখা। সম্পদ জমা করার এই প্রবণতা আর ইলম চর্চাকে ছেড়ে দেওয়া, এই 2টা জিনিস আমার উম্মতকে ধ্বংস করেছে। অতএব ধ্বংসের করাল গ্রাস থেকে মুক্তি পেয়ে মুক্তির মোহনায় উত্তীর্ণ হবার জন্য আমাদেরকে ইলম চর্চার দিকে অগ্রসর হতে হবে। আর অর্জিত সম্পদকে শুধু জমা নয়, বরং দিন কায়েমের জন্য খরচ করতে হবে। মহান রব যেন
এই কথাগুলো অনুধাবন করে আমাদের চলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আলোচনা পেশ করলেন শাহ হোসাইন মোহাম্মদ বুলবুল, সম্মানিত জেলা সভাপতি, রাজশাহী জেলা। দুঃখিত, আমাদের আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি এবং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব ভাইয়ের একটু পরামর্শ করেন। অন্যান্য প্রোগ্রাম আছে, তো এই জন্য উনি এখনই কথা বলতে চাচ্ছেন। এখন আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলার সংগ্রামী প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলার সংগ্রামী আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। আলোচনা পেশ করছেন খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর কালামের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রাপ্ত নিয়ামত। আমাদের জন্ম যদি অন্য কোনো জাতি, ধর্ম বা বর্ণের ঘরে হতো তাহলে হয়তো বা আমাদের ইতিহাসও অন্য হতে পারত।